এখন কথা হচ্ছে আমাদের সুধীবৃন্দরা যারা সামনে আছেন তাদের উদ্দেশ্যে বলতেছি, পিতা মাতা আমাদেরকে জন্ম দিয়েছে ঠিক, কিন্তু কর্ম দিতে পারেননি। কেননা আমাদের প্রচার সংঘের ভাইস প্রেসিডেন্ট সভাপতি আগে বলেছে 7 ভোট। আমার 6 বছর 5 বছর বয়সে আমার পিতা মারা যান। এই 7 ভোট 7টা মেয়ে আমার মার গায়ের উপরে ঘরের উপর পড়ে। এগুলোকে বিয়ে দিতে দিতে সব শেষ, জায়গা জমি তা ছিল সব শেষ। আমার জন্য ইকুয়ালিটি শূন্য, কিছু নাই। তখন কি করলো আমার মা, ওই অগ্রসর বৌদ্ধ আনাতলে, তোমাদের উদ্দেশ্যে বলতেছি, অগ্রসর বৌদ্ধ আনাতলে দিয়ে দিল 6 বছর, প্রায় 6.5 বছর বয়সে। ওইখানে আরেক কষ্ট, 2-3 বছর পর কোনো খানা নাই, ভাত নাই, সারাদিন মিলে একটা রুটি। রাত যখন হতো আমরা সবাই কান্নাকাটি করতো ক্ষুধায়। ক্ষুধায় এটা 1 বছর 2 বছর নয়, প্রায় 7-8 বছর এইভাবেই চলছে। কোনো খানা নাই, কিছু না, কোনো খাদ্যের অভাব ছিল না তখন। কিন্তু অর্থের অভাবে বান্ধবদের আমাদেরকে খাদ্য দেওয়া সম্ভব ছিল না। আমরা রাত্রে যে কান্নাকাটি করতাম। আমার মা ওই সারের নিচে করে কিছু কিছু নিয়ে আসতো, ও রাস্তার মধ্যে দাঁড়িয়ে থাকে, আমি গিয়ে খাওয়ার জন্য চেষ্টা করতাম। আসার পর টিচার মাস্টার আমাকে বাইরে গেলাম কেন, এরিয়ার বাইরে গেলাম কেন, মায়ের কাকে বলে, এখনো পিঠের মধ্যে কারোর মধ্যে দাগ আছে। তোমাদের উদ্দেশ্যে সব বলতেছি, এখনো দাগ আছে। 7-8 বছর পর আমার মা আমাকে বলতেছে, তুই মানুষের গরু ছড়া, 2টা ভাত খেতে দেখলে আমার ভালো লাগবে। তখন আমি বললাম, আমি তখন ক্লাস 6-এ উঠছি, আমি গরু ছড়াতে পারবো না। আমাকে কি করবো, মানুষের গরু ছড়াবো কেন, ও 2টা ভাত খাওয়া দেখবো। তখন কি করলেন, আমাকে বেতাগী বনাশ্রম আনন্দ মিত্র বান্ধের প্রথম শিষ্য বিবেকানন্দেরও মারা গেছে, ওনার কাছে আমাকে প্রবেশ প্রদান করে আমার গরু দামে একটা। ওইখানে আরেক কষ্ট, এই আসাদাবাদ কিলগঞ্জ থেকে আরো দূরে ফালাসয় আনতে যেতাম। আমার রুমে ওই যে বিষধর সাপ ঢুকে থাকতো, জানালা নাই, দরজা নাই, 9 ইয়ার 9 বছর এই বনাশ্রমে কষ্ট। আরো কি করলাম, আমার গুরু তখন চলে গেলেন, বয়স হয়েছে, আমি চলে আসলাম ওড়াপাড়া। আমি একটা স্ত্রী বলতে ওড়াপাড়া চলে আসে, তখন আমি মেট্রিক পরীক্ষা দিয়েছি। আমি ওই আনন্দ ওরা স্কুল বেতাগিয়া স্কুল থেকে মেট্রিক পরীক্ষা দিতে আমার পায়ে স্যান্ডেল ছিল না, স্যান্ডেল নাই, কিছু নাই। ফাটা কাপড়, ফাটা ছিল নিয়ে কানুগড়া কলেজে পরীক্ষা দিয়েছি। তখন ওরা আবার আসার পর এই ছোট বান্ধে তার বরবান থেকে দেখলাম ওইখানে, আমাকে সবাই বলে ডাকাতা ডাকাতা। তখন পান্তের পায়ে কাছে সামনে আমি ভয়ে অনেক কষ্ট করে এই আমাদের 28তম সম্মেলনে পান্তের কাছে গেলাম, বন্দনা করলাম। তুই কে? আমি অমুক, আমি আগে আমি বলছি আমি টাকা দেবো। টাকা কি, টাকা দেবো না, দরকার নেই, টাকা তো। তখন আমি কি করলাম, একটা করেছি বড় হচ্ছে এখানে আমাদের বড় বড় বান্ধব 4-5 জন আসতেছিল। তখন বান্ধবকে বলছে আমাকে নিয়ে যান, আমাদের টাকা নেই। আমার মার কাছে গেলাম, মা আমি দেখা চলে যাবো, আমাকে কিছু খুঁজে দেন। অপু একটু বুঝবো না আপনি। তখন গেলাম ও নোয়াপাড়া স্কুল, নোয়াপাড়া পথরা রোড, এতে আপনার বাস চলতো, কেসিদিয়া রোড থাকতো, আরো অনেকে জানি কেসিদিয়া রোড থাকতো। বাসের পিছনে উঠে ছাত্র তুলে গিয়ে আজ শ্রমণ আয় উড়ে গিয়ে উড়ে যায় কেসিদিয়া রোড, আমি দিয়ে দু প্রেসিডেন্ট বুঝে নদী থাকবে। তখন ট্রেনের ভিতর কিছু সহযোগিতা নাই, ওই বাথরুমে টিটি আসলে চিঠি আসলে বাথরুমে ঢুকে যায়, চিঠি আসলে বাথরুমে ঢুকে যায়। এই কমলাপুর এতে স্টেশন দেখে
আমি বেগে হয়ে গেছি। এত বড় স্টেশন কোনোদিন ভালো করে শহরের পর্যন্ত আসি নাই, আমি বেগে গেছি। এখানে আসলাম, ওটিতে করবো 7-8 জন মানুষ, বলবো নাই বলবো তখন ডাকা ছিল না, কিছু বাবুসি ছিল গুলশান বানানিতে বাবুসিদের ওই ভাত রান্না করতো। এই বরবাদে আটকোলা রোড থেকে এই গুলশানে বানানি গিয়ে ওই বাবুসিদের কাছে সবাই দিয়ে আসতো। সাহেব মানে বস না থেকে মতো পিছন দিয়ে ঢুকাতো, বরবাদ থেকে পিছন দিকে বাইরে ঢুকতো। হ্যাঁ, আরেকটা ঘটনা বলে মহামান্য সংগঠনের উপরে এই প্রতিষ্ঠান কিভাবে সৃষ্টি করলো। ক্ষুদাই বরবাদে ক্ষুদাই নিজের মরিন মাত্র এইভাবে ক্ষুদাই এক রেস্টুরেন্টে নাকি বরবাদে এগুলো তার মধ্যে ট্রেনের ভিতরে বলবো আমাদের ক্ষুদাই রেস্টুরেন্টে ঢুকে পয়সা একটাও নেই, প্যাক করে দিয়েছে। খাওয়ার পর ম্যানেজারের কাছে গেছে, ম্যানেজার বলতে আপনার বিল এখন ম্যানেজার স্যার আমার কাছে তো একটা পয়সা নেই, হ্যাঁ আমার একটা চাদর আছে, চাদরটা রাখেন, আমি পয়সা দিতে পারবো না। একটা চাল ছিল, কিন্তু তখন ম্যানেজার না চাল রাখবে না, আপনি চলে যান। এরকম দিন বরবাদে ছোটবাদে দিন গেছে। তো এখন আসলে বরবাদে আসলাম, এসে তারপর আমাকে ছোটবাদে সংগ্রাহী বান্ধব দেখলেন, এই তুমি নাও বলছো কি কেন জয়সুর কেন করি আমি জয় শুরু করে আসি তুই আমার দাঁত বোঝা নেই, দাঁত তো বোঝা নেই, তুই দেখলে এখন আমার থেকে তাহলে বোঝা নেই, চুরি করে আসলাম, আবার চুরি করে যেতে হবে। যখন বরবাদের কাঁচা লাভ করে কাঠ দিয়ে পুদিয়ে রান্না বান্না করতাম আমরা। কোনো বাড়িতে পুদিয়ে রান্না বান্না করতাম, রুটি বানাতাম, বরবাদের জন্য গরম পানি দিতাম, ছোটো মানুষের জন্য রুটি বানাতাম, বরবাদের জন্য রুটি, এগুলো পুদিয়ে করতাম। ওই তেঁতুল গাছ চলে এসে কান্নাকাটি করতাম, তোকে খালি অসম্ভব ধোঁয়া, তোকে খালি করতাম। হ্যাঁ, তখন একদিন সুন্দর দিচ্ছি সংগঠন বান্ধে গিয়ে দেখছেন কিছু বলে নাই, তখন আমি সিঙ্গল হিসাবে এই তখন থেকে আজ পর্যন্ত এই কেকের সামনে এটা কত 73-74-75 ইংরেজের কথা। হ্যাঁ, জন্য বলছি এই যে আমি আজকে এই মহামান্য মহাসংগ্রাম এবং 28তম সংগ্রাম এবং অরুণায়ক সুন্দর মমতার পথে আজকে আসলেই আমার জনপ্রিয় অনুষ্ঠানে তাদের প্রতি আমার অন্তত কৃতজ্ঞতা এবং বর্ণনা জানাচ্ছি। তা হোক, বিশেষ আর কিছু বলো না, অনেক কিছু বলার ছিল, কিন্তু ভগবান যেহেতু আজকে প্রায় 9টা বেজে গেছে, তো তোমরা তোমরা এখানে তোমাদের মা বাপ পিতা মাতা কেন পাঠাচ্ছে লেখাপড়ার জন্য? ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুদের অন্তরে। আমি একজন অর্ফেনেজের ছাত্র, অগ্রসর বৌদ্ধ আহমেদের ছাত্র। হ্যাঁ, তোমরা অগ্রসর বৌদ্ধ অনাথের ছাত্র। হ্যাঁ, তোমরা একদিন আমার মতো হবে না কেবল, তোমরা একদিন মিনিস্টার হবে না কেবল। হ্যাঁ, তোমাদের একজন কল্যাণদাসী হবে না, মিনিস্টার হবে না, এমপি হবে না কেবল, হ্যাঁ প্রধানমন্ত্রী হবে। হ্যাঁ, সেজন্য লেখাপড়া করো, ভালো করে লেখাপড়া করো, মা বাবার মুখ উজ্জ্বল করো। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন, জগতের সকল প্রাণী সুখী হবে। থেকে আমাদের সবার